এই দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের স্থান হয় বিদেশীয়, সেই দেশে এই মাদ্রাসার শিক্ষকদেরকে এক মুঠো নিজেকে না। আল্লাহ এই মাদ্রাসা সকল উপদেষ্টাদের কাছে আবেদন, আপনারা একটু জানিয়ে করবের জন্য। আর সকল মিডিয়া আপনারা দেখুন, আপনারাও তো এই শিক্ষকদের কাছে লেখাপড়া করে বড় হয়েছেন, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আল্লাহ তোমার অন্তর্দৃষ্টি লেখা অভিজ্ঞতা রয়েছে হাতকে আল্লাহ তুমি দেখায় তার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবাদতদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ে ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট। আজকে 8 দিন, গতকালকেও আসছিলাম, 7 দিন ছিল। তে ওনারা কি দোষ করছে আমি তো এটাই বুঝলাম। মারামারি কাটাকাটি লাগাই দিচ্ছে, পুলিশরা ধরে লাঠিচার্জ করে, অন্যদেরকে তো লাঠিচার্জ করতে পারেন না, মাদ্রাসার শিক্ষকদেরকে কেন লাঠিচার্জ করতেছেন আপনারা? তো লজ্জা হওয়া উচিত। সম্মানিত শিক্ষক ভাইরা, আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের জেলা উপজেলায় যারা আছে তাদের সবাইকে ফোনের মাধ্যমে রাখুন। আমাদের পার্শ্ববর্তী যারা ছোটদের মাদ্রাসা তারা পদযাত্রা করার কারণে আজকে যমুনাতে তারা 5 জন প্রতিনিধি ডাক পেয়েছেন প্রধান উপদেষ্টা। আশা করি আমরাও লং মার্চের মাধ্যমে প্রধান উপদেষ্টার নজরে আসবো ইনশাল্লাহ। তাই আপনারা আমরা পদযাত্রা করবো যমুনামুখে ইনশাল্লাহ। আপনারা সবাই থাকবেন এবং আশেপাশে আপনাদের যারা জেলা উপজেলা আছে সবাইকে থাকার ব্যবস্থা করবো। ভাই আমাদের পাশে সমবেত জনসভা অলরেডি যমুনায় ডাক পেয়েছে প্রধান উপদেষ্টা, তারা নজরে এসেছে ইনশাল্লাহ। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে ঘরে ফিরব। তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। তাই যার অবস্থান থেকে ভাই আমাদের সকলের থেকে ক্ষুধা, সুতরাং আপনারা যারা আছেন তারাও থাকবেন এবং আপনাদের যদি আরো শিক্ষক থাকে তাদেরকেও ডেকে নিয়ে আসবেন। এইবার ভাই আমরা হারিয়ে গেলে কিন্তু আমাদের খুব কষ্ট হবে। তাই আপনারা কেউ জানেন না সচিব অধ্যক্ষ এখন আমরা 2025 সালে দীর্ঘদিন আমরা আশার বাণী শুনছি। দীর্ঘ 39 বছর পর্যন্ত একজন শিক্ষক চাকরি করে দেখতেছে বিনা বেতনে। আমার দাদার বয়সী, আমার বাপের বয়সী, আজকে বেতন তো পাই জানুয়ারি মাসের 19 তারিখের থেকে এই আপনার কর্মসূচি পালন করছে। আবার নতুন কর্মসূচি দিছে আজকে 26 তারিখ, জানুয়ারি মাসের 26 তারিখ আমরা জাতীয় শিক্ষা প্রধান উপদেষ্টার কার্যালয় আমরা লং মার্চ করি, তাদেরকে শান্তি সমাবেশ করি, একটা স্মারকলিপি। সেইখানে শাহবাগের মোড়ে গেছি আর আমাদেরকে পুলিশ জল কামান দিয়া দাওয়া ফাটাতে টিয়ারশেল নিক্ষেপ করছে। আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছে। আমি অনেক শিক্ষকের রিস্কায় উঠিয়ে দিছি, মেডিকেলে পাঠাইছি। এখন এই দেশের ভিতরে দুই নীতি তো থাকতে পারে না। শিক্ষক হলো দেশ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আজকে শিক্ষকেরা এই রাজপথে এই মাঘ মাসের ভিতরে, এই শীতের ভিতরে, কনকনটা শীতের ভিতরে, খাতা নাই, কম্বল নাই, বালুর ভিতরে শুয়ে রয়েছে, না খাইয়া রয়েছে। এই ফেস ক্লাবের সামনে একটা হোটেলে খাইতে যায় না 250 হইতে 200 হইতে 250 টাকা নাই। অনেক আমি এক শিক্ষকের বলছি, ভাই ঢাকা, ভাই আমার তো একটা টাকা নাই, আমি কিভাবে আসবো? আমি দীর্ঘদিন চাইতে আছি কোনো সুরা হইতেছে। ঢাকা ফেস ক্লাবে আমরা কয়েকবার আইসা শুনেছি, বইরেছি, আমাদের খালি শুনাইছে, মাগার শুনাইছে, আমাদের কার্যক্রমটা বাস্তবায়ন রূপরেখা হয় না।
2013 সালে 26,000 প্রাইমারি 26,193 প্রাইমারি সরকার এক রাতে জাতীয়করণ করছিল। তৎকালীন সরকার শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ, সিলেট 4 আসনের এমপি তখনকার। সেই সময় সেই সময় আমরা স্মারকলিপি সাংবাদিক সম্মেলন করছি, শিক্ষামন্ত্রীর কাছে কয়েকবার দাবা আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কয়েকবার বৈঠক করছি, আমরা অবগত আছি। এরপরে পরে শিক্ষামন্ত্রী ত্রিভুবনের জানাইছি, উনিও আমাদেরকে অবগত, শুধু ফাটকিয়ে দিতে এখন অত্যবধানকালীন সরকারের কাছে, আজকে অত্যবধানকালীন সরকারের কাছে আমরা যে চাওয়া পাওয়া নিয়ে আসি, বুক ভরা ক্লান্ত নিয়ে দুঃখ নিয়ে আমরা এই ফেজ ক্লাবে আজকে 8টা দিন আমরা ধর্মঘট অনশন করতেছি। তাতে আমাদের উপর নির্মমভাবে পুলিশ, কোথায় কোন রাষ্ট্রে আছে বহির বিশ্ব দেখেন কোন রাষ্ট্রে আছে, শিক্ষকের গায়ে পুলিশ হাত দিচ্ছে, এলেভেতারি পুলিশ দাওয়া করতেছে এবং জলকামান গরম পানি দিয়ে তাড়াতাড়ি হেনস্থান করতেছে। মুরব্বী একটা শিক্ষকের বয়স 84 বছর, 70 বছর, 85 বছর, অসহায় শিক্ষক। এই হলো কথা। আজকে আমার জাতির কাছে এটাই বিচার, প্রধান উপদেষ্টার কাছেও বিচার, শিক্ষা উপদেষ্টার কাছেও আমার এটাই বিচার থাকবো যে এক দেশে দুই নীতি হইতে পারে না। আমরা যখন দেশ ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমরা সারা বাংলাদেশে সকল স্বতন্ত্র ইমতিয়াজ শিক্ষকের মনে একটা জাগ্রত হয়েছে যে এবার স্বতন্ত্র ইমতিয়াজ মাদ্রাসা হবে। এবারকার দেশের ভিতরে অত্যবধান যারা দেশ চালাচ্ছেন, যারা সমন্বয়ক আছেন, তারা এবার আমাদের প্রতি যথেষ্ট পরিমাণ একটা জ্ঞান থাকবো, একটা নজর দিব। তাতে এই প্রেস ক্লাবে আইসা আমরা এই ঢাকাতে আইসা আমারও এই